আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব। তোমরাই হচ্ছ আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ। স্কুল মাদ্রাসার আমার প্রিয় কিশোর তরুণ বন্ধুরা, তোমাদের মতন কিশোর তরুণ কিংবা আমরা যারা জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আমাদের সবার জন্য কিন্তু একটা চরম সত্য হচ্ছে, জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট কোনো পন্থা নেই। কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, বিভিন্ন জনের হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট। ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায়। এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায়। এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে এই মেধা প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা সবাই মেধাবী যারা যারা অংশগ্রহণ করেছিলেন। কোনো কারণে এই প্রতিযোগিতায় যাদের অংশগ্রহণ করা হয়ে ওঠে নাই, আমি মনে করি তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন স্বাধীনভাবে এই এলাকার ৮০, আমি যতটুকু শুনেছি ৮০টিরও বেশি স্কুল মাদ্রাসায় এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে, আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি, একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন। আমি মনে করি আমাদের এরকম আরো বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুল আলম ফাউন্ডেশন আমাদের দরকার। তোমরা শুধু বাংলাদেশ নয়, শিক্ষার আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানেও সারা বিশ্বে বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশি আছে, যারা সেই সকল দেশকে বিভিন্নভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যেও একদিন এরকম শিক্ষার আলো দিয়ে শুধু দেশ নয়, দেশের সাথে বিশ্বেও স্বাক্ষর রাখতে সক্ষম হবে একদিন। আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি।